বিশ্বের কোটি কোটি মানুষ তাকে চেনে। কেউ বলে জাদুকর, কেউ বলে ফুটবলের ঈশ্বর, কেউ বলে ফুটবলের রাজপুত্র, কেউ বলেন এই পৃথিবীতে এমন খেলোয়াড় আর দ্বিতীয়টি আসেনি। কিন্তু আজ আমরা সেই মেসির কথা বলবো না, যাকে আপনি টিভির পর্দায় দেখছেন, যার শিরোপা জয়ে আপনি হাততালি দিচ্ছেন। আজ আমরা কথা বলবো সেই ছোট্ট ছেলেটার কথা, যে প্রতি রাতে ঘুমানোর আগে নিজের পায়ের নিচে ইঞ্জেকশন দিয়ে ঘুমাতো, যে জানতো না সে কোনোদিন বড় হতে পারবে কিনা, যার স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার, কিন্তু শরীরই তাকে থামিয়ে দিতে চেয়েছিল। এটা লিওনেল মেসির গল্প। তবে এটা শুধু একজন ফুটবলারের গল্প নয়, এটা একটা মানুষের অদম্য জেদ, একটা পরিবারের অসহায়ত্ব এবং একটা ক্লাবের বিশ্বাসের গল্প। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। লিওনেল মেসি আজ তিনি ফুটবলের রাজপুত্র। রোসারিওর মাটিতে জন্ম, আর্জেন্টিনার সেই বিস্ময় বালক। 1987 সালের 24শে জুন জোরহে মেসি আর সেলিয়া মেসির ঘরে জন্ম নিল এক ছোট্ট ছেলে। নাম রাখা হলো লিওনেল আন্দ্রেস মেসি। রোসারিও কোনো ধনী শহরের নাম নয়, এখানের মানুষ পরিশ্রম করে বাঁচে, স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার পথটা কখনো কখনো কঠিন হয়ে যায়। মেসির বাবা জোরহে মেসি একটা স্টিল কারখানায় শ্রমিকের কাজ করতেন, মা সেলিয়া গৃহ পরিচারিকার কাজ করতেন। সংসার চলতো কোনো রকমে, কিন্তু এই পরিবারে একটা জিনিস ছিল ভরপুর, সেটা হচ্ছে ভালোবাসা আর ফুটবলের প্রতি পাগলামো। ছোট্ট শিশু মেসি যখন হাঁটতে শিখলো, প্রায় সেই সময় থেকেই একটা বল তার সবচেয়ে প্রিয় সঙ্গী হয়ে গেল। পাড়ার গলিতে, খালি মাঠে, স্কুলের মাঠে, যেখানেই সুযোগ পেত বল নিয়ে দৌড়াতো। যারা দেখতো তারা অবাক হয়ে যেত, এই ছেলে বল নিয়ে যা করে তা যেন অন্য কেউ করতে পারে না। পায়ের সাথে বলের যে সম্পর্ক, সেটা যেন তার জন্মগত। কিন্তু একটা জিনিস সবাইকে খানিকটা অবাক করে দিয়েছিল, আর সেটা হচ্ছে মেসির উচ্চতা। এই ছেলেটা বল নিয়ে যা করে তা অন্য কেউ করতে পারে না। পায়ের সাথে বলের যে সম্পর্ক, সেটা যেন জন্মগত। কিন্তু একটা জিনিস সমবয়সীদের তুলনায় অনেকটাই খাটো। প্রথমে সবাই ভেবেছিল এটা স্বাভাবিক, কিছু বাচ্চা একটু দেরিতে বাড়ে, কিন্তু সময় যেতে থাকলো আর মেসির উচ্চতা যেন থেমে গেল। যেদিন সব ভেঙে পড়ল, মেসির বয়স যখন 11 বছর। স্থানীয় ক্লাবে খেলছেন, মাঠে তার প্রতিভা দেখে সবাই মুগ্ধ, কিন্তু বাবা মা একটা বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়লেন, লিওনেল বাড়ছে না কেন। ক্লাসের বাকি ছেলেমেয়েরা বড় হচ্ছে, কিন্তু লিওনেলের উচ্চতা থেমে গেছে। সে যেন সেই ছোট্টটিই থেকে যাচ্ছে। ডাক্তারের কাছে গেলেন, পরীক্ষা নিরীক্ষা হলো, রক্ত পরীক্ষা, হরমোন পরীক্ষা, নানা রকমের স্ক্যান, এবং তারপর এলো সেই রিপোর্ট। যে রিপোর্ট পড়ে মেসির মা বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রোগের নাম গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। সহজ ভাষায় বললে, মেসির পিটুইটারি গ্রন্থি যথেষ্ট পরিমাণে গ্রোথ হরমোন তৈরি করতে পারছে না। এই হরমোনটাই শরীরকে বলে বাড়ো, বিকশিত হও, হাড় মজবুত করো, মাংসপেশি গড়ো। সেই হরমোনই নেই, মানে চিকিৎসা না হলে মেসি কখনো স্বাভাবিক উচ্চতায় পৌঁছতে পারবে না। ডাক্তার বললেন, যদি চিকিৎসা না হয় ছেলেটার উচ্চতা সর্বোচ্চ 4 ফুট 6-7 ইঞ্চ বাড়বে। 4 ফুট 7 ইঞ্চি হয়তোবা হতে পারে, কিন্তু তার বেশি হবে না। যেখানে একজন পেশাদার ফুটবলারের জন্য এই উচ্চতা যথেষ্ট নয়, এতে স্বপ্নটাই যেন শেষ হয়ে গেল। কিন্তু মেসি ভাঙলেন না, বাবা মাও থামলেন না। প্রতি রাতে একটা করে ইঞ্জেকশন, হিউম্যান গ্রোথ বা হরমোন গ্রোথ অথবা HGH। প্রতিদিন রাতে একটা করে ইঞ্জেকশন নিজের পায়ে। টানা 3 বছর মেসি নিজেই পরে এই অভিজ্ঞতার কথা একবার মিডিয়ার সামনে স্বীকার করেছেন। প্রতি রাতে আমাকে আমার পায়ের
সুই ফুটাতে হতো। রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহে, প্রতিদিন 3 বছর ধরে। একটু ভাবুন, 11 বছরের একটি বাচ্চা ঘুমানোর আগে নিজের পায়ের নিচে সুচ ফোটাচ্ছে। একদিন বাঁ পায়ে তো একদিন ডান পায়ে। বন্ধুর বাসায় গেলেও সিরিঞ্জ সাথে নিয়ে যেত, ফ্রিজে রাখতো নিডল, রাতে বের করে ইঞ্জেকশন দিত। যারা দেখতো অবাক হয়ে যেত, কেউ কেউ ভয় পেয়ে যেত। কিন্তু মেসি, সে বলছে আমাকে এটা করতেই হবে, এটা ভয়ের কিছু না। এই মানসিক শক্তিটা কোথার থেকে আসে একটা 11 বছরের বাচ্চার মধ্যে? হয়তো এখানে লুকিয়ে আছে মেসির আসল রহস্য। কিন্তু এই চিকিৎসার একটা বড় সমস্যা ছিল টাকা। প্রতি মাসে চিকিৎসা খরচ বাবদ প্রায় $900 থেকে $1000। একটা সাধারণ আর্জেন্টিনার শ্রমিক পরিবারের জন্য এই অঙ্কটা ছিল প্রায় অসম্ভব। মেসির প্রতিভা দেখে অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছিল। আর্জেন্টিনার বিখ্যাত 2টো ক্লাব তখন তাকে নিজের একাডেমিতে নিতে চেয়েছিল। প্রথমে লিভার প্লেট, আর্জেন্টিনার সবচেয়ে বড় ক্লাবগুলির একটি। তারা মেসিকে দেখলো, প্রতিভা স্বীকার করলো, কিন্তু চিকিৎসার খরচ দিতে রাজি হলো না। এরপর নিউওয়েলস ওল্ড বয়েজ, রোসারিওই ক্লাব। একই উত্তর, ছেলে ভালো কিন্তু চিকিৎসার খরচ, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। এই মুহূর্তগুলি কল্পনা করুন। জর্হে মেসি বাড়ি ফিরলেন, মুখে কোনো কথা নেই। ছেলেটা জিজ্ঞেস করছে বাবা কি হলো, আর বাবার কাছে কোনো উত্তর নেই। পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত, ছেলের স্বপ্ন যেন একবারে থেমে যাওয়ার মুখে। চিকিৎসা বন্ধ হলে শরীর আর বাড়বে না, শরীর না বাড়লে পেশাদার ফুটবলের দরজা বন্ধ। কিন্তু ঠিক এই মুহূর্তে ইতিহাস মোড় নিল। বলা হয় যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, ঈশ্বর নতুন রাস্তা খুলে দেন। আর মেসির সামনে সেই ঈশ্বরের রাস্তা খুলল বার্সেলোনা ক্লাব। তাই অনেকেই বলেন বার্সেলোনা একটা ফুটবলের রাজপুত্রের জন্ম দিল। ইউরোপের অন্যতম সেরা ক্লাব, তাদের স্কাউটরা পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়ায় প্রতিভার খোঁজে। তেমনি একজন স্কাউট আর্জেন্টিনায় এসেছিলেন। খবর পেলেন রোসারিওতে এক ছোট্ট ছেলে আছে যে বল নিয়ে অলৌকিক কিছু করতে পারে। মাঠে গেলেন, দেখলেন, আর দেখেই বুঝলেন এই ছেলেটাকে মিস করলে বার্সেলোনা সারা জীবন আফসোস করবে। বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর শর্ত দিলেন মেসিকে চাই, এবং তার চিকিৎসার সম্পূর্ণ খরচ বার্সেলোনা বহন করবে। 2000 সাল, মেসির বয়স তখন 13 বছর। একটা নেপকিনের উপর সই হলো সেই চুক্তি, ইতিহাসের সবচেয়ে দামি নেপকিন। একটা ক্লাব দেখলো এই ছেলে অমূল্য। তারা বিশ্বাস করলো শুধু প্রতিভা নয়, মানুষটার উপরেও। মেসির পরিবার আর্জেন্টিনা ছেড়ে স্পেনে পাড়ি দিল। নতুন দেশ, নতুন ভাষা, নতুন পরিবেশ। 13 বছরের একটা ছেলে সব পেছনে ফেলে শুধু একটা স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পাড়ি দিল স্পেনে। এবার শুরু হলো জীবনের গুরুত্বপূর্ণ পর্ব। লা মাসিয়ায় নতুন জীবন, বার্সেলোনার বিখ্যাত একাডেমিতে লা মাসিয়া। এখান থেকেই তৈরি হয়েছেন জাভি, ইনিয়েস্তা, পায়েলের মতো কিংবদন্তিরা। মেসি এখানে এলেন, চিকিৎসা চলতে থাকলো। প্রতি রাতে সেই ইঞ্জেকশন। 3 বছর আস্তে আস্তে শরীর সাড়া দিতে শুরু করলো, উচ্চতা বাড়তে লাগলো, শরীর মজবুত হতে লাগলো। মেসি বললেন চিকিৎসা শেষ হওয়ার পর আমি ঠিক মতো বাড়তে শুরু করলাম। আর মাঠে তো সে বরাবরই অলৌকিক ছিল। বার্সেলোনার নিচের দলে খেলতে লাগলেন। কোচরা বুঝতে পারলেন এই ছেলেটাকে আর বেশি দিন নিচে রাখা যাবে না। 17 বছর বয়সে প্রথম দলে সুযোগ পেলেন, এবং সেখান থেকে শুরু হলো যাত্রা, আর থামেনি। কিংবদন্তির উত্থান। মেসি বার্সেলোনার হয়ে খেলেছেন এবং তার রাজকীয় পর্ব শুরু করেছেন। পৃথিবী দেখতে পেল এই ছেলে অন্যরকম। একের পর এক রেকর্ড, একের পর এক শিরোপা। লা লিগা বারবার, ইউইএফএ চ্যাম্পিয়নশিপ লিগ একাধিকবার, ফিফা ওয়ার্ল্ড কাপ, কোপা ডেল রে, আর ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর 8 বার। একটা রেকর্ড যা হয়তো আর কেউ ছুঁতে পারবে না। 2026 সালের আজকের ম্যাচে
নিয়ে মেসির আন্তর্জাতিক গোলের পরিমাণ 120-র উপরে। 2022 সালে কাতার বিশ্বকাপ, 33 বছর বয়সের মেসি ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্স, ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল, এবং শেষ পর্যন্ত আর্জেন্টিনা চ্যাম্পিয়ন। মেসি বিশ্বকাপ তুললেন। সেদিন কোটি মানুষের চোখে জল, কারণ সবাই জানতো এই ট্রফিটাই শুধু একটা খেলার পুরস্কার নয়, এটা তার জীবনের লড়াইয়ের পুরস্কার। অনুপ্রেরণার নাম মেসি। আজ পেছনে ফিরে তাকালে একটা প্রশ্ন মাথায় আসে, যদি বার্সেলোনা সেদিন সেই নেপকিনে সই না করত, যদি সেই চিকিৎসার খরচটা কেউ না দিত, যদি সেই ছোট্ট ছেলেটা একদিন ভেবে নিত আর পারবো না, তাহলে হয়তো আজকের মেসিকে আর আমরা দেখতে পেতাম না। হয়তো রোসারিওর কোনো গলিতে, কোনো অজানা কারখানায় একজন সাধারণ মানুষ হিসাবে কাটিয়ে যেত তার জীবন। কিন্তু সেটা হয়নি, কারণ মেসি থামেননি, কারণ তার পরিবার হাল ছাড়েনি, কারণ বার্সেলোনা বিশ্বাস করেছিল। মেসির এই গল্প আমাদের শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, হার মানা যাবে না। শরীর বাধা দিলেও মন যদি মজবুত হয়, পথ বের হয়, এবং জীবনের সঠিক সময়ে সঠিক মানুষের বিশ্বাস, সেটাই পারে একটা সাধারণ ছেলেকে কিংবদন্তিতে পরিণত করতে। সেই ছোট্ট ছেলেটা যে প্রতি রাতে নিজের পায়ে ইঞ্জেকশন ফোটাতো, সে আজ পৃথিবীর সবচেয়ে বড় ফুটবলার, ফুটবলের রাজপুত্র লিওনেল আন্দ্রে মেসি। শুধু একটা নাম নয়, একটা অনুপ্রেরণা, একটা প্রমাণ যে স্বপ্ন দেখলে, লড়াই করলে জয় আসবেই। এক নজরে মেসির কিছু রেকর্ড দেখা যাক, যে রেকর্ডগুলি হয়তো বহু বছর অক্ষত থাকবে। মেসির ক্যারিয়ারে শুধু ট্রফিতেই ভরা নয়, এটি অসংখ্য বিশ্ব রেকর্ডে পরিপূর্ণ। তার উল্লেখযোগ্য কিছু কৃতিত্ব: 8 বার ব্যালন ডি'অর, 6 বার ইউরোপিয়ান গোল্ডেন শো, 10 বার লা লিগা চ্যাম্পিয়নশিপ, 4 বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, 7 বার কোপা দেল রে, 3 বার ফিফা ক্লাব বিশ্বকাপ, 2021-এ কোপা আমেরিকান চ্যাম্পিয়নশিপ, 2022 সালে ফিনালিসিমিয়া চ্যাম্পিয়নশিপ, 2022 সালে ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ, 2022 সালে বিশ্বকাপের গোল্ডেন বল, ইতিহাসের অন্যতম সর্বোচ্চ গোলদাতা, ইতিহাসের অন্যতম সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা, এক ক্যালেন্ডার বছরে 91 গোলের বিশ্ব রেকর্ড, বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এই তালিকা আরো অনেক বড়, কারণ মেসি শুধু রেকর্ড ভাঙেননি, তিনি নতুন নতুন রেকর্ড তৈরি করেছেন। যদি সেই 11 বছরের ছেলেটি একদিন ভয় পেত, ইঞ্জেকশনের ভয় পেত এবং চেষ্টা ছেড়ে দিত, যদি তার বাবা অর্থের অভাবে চিকিৎসা থামিয়ে দিতেন, যদি বার্সেলোনা সেই নেপকিনে স্বাক্ষর না করত, তাহলে হয়তো পৃথিবী লিওনেল মেসি নামের মানুষটিকে চিনতই না। হয়তো তিনি কোনো কারখানায় সাধারণ কর্মচারী হিসাবে কাজ করতেন, হয়তো তার অসাধারণ প্রতিভা পৃথিবীর সামনে কোনো দিনই আসতো না, কিন্তু ইতিহাস অন্য কিছু লিখেছিল। কারণ একজন ছোট ছেলে নিজের স্বপ্নকে ছাড়েনি, একটি পরিবার হাল ছাড়েনি, একটি ক্লাব বিশ্বাস করেছিল, আর একজন মানুষ প্রমাণ করেছিল মানুষের উচ্চতা নয়, মানুষের স্বপ্নই তাকে বড় করে। আজ পৃথিবী তাকে শুধু একজন ফুটবলার হিসাবে মনে রাখে না, মনে রাখে একজন যোদ্ধা হিসাবে, একজন অনুপ্রেরণক হিসাবে, একজন কিংবদন্তি হিসাবে, যে ছেলেটি একদিন নিজের পায়ে ইঞ্জেকশন নিত। আর সেই মানুষটির নাম শুনে কোটি কোটি শিশু নতুন করে স্বপ্ন দেখতে শিখে। এই কারণেই লিওনেল আন্দ্রেস মেসি শুধু একটি নাম নয়, একটি সাহসের প্রতীক, একটি বিশ্বাসের প্রতীক, একটি অধ্যাবসায়ের প্রতীক। আর তিনি জীবন্ত প্রমাণ, স্বপ্ন যদি সত্যি বড় হয়, তাহলে কোনো বাধাই শেষ বাধা নয়। ধন্যবাদ। স্বপ্ন দেখুন, পরিশ্রম করুন, কখনো হাল ছাড়বেন না, কারণ ইতিহাস সব সময় তাদের মনে রাখে যারা অসম্ভবকে সম্ভব করার সাহস দেখায়। ভিডিওটা ভালো লাগলে, আপনি অনুপ্রেরণা পেলে, মেসি সম্পর্কে নতুন তথ্য জানলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।
আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।